এনসিবি করছ এনসিবি 7-8 মিরাম এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার এরা আবার আইছে 8-10 জন মিলে আইছে। ঘটনা হয়েছে আমি শাপলা গলিতে ভোট দিছি। হাতে হাতে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে। তাণ্ডব প্রায় 5 শতাধিক, গত 4 দিনে 5 শতাধিক বাড়ি ঘরে হামলা করেছে, লুটপাট করেছে, দোকানপাটে হামলা করেছে, লুটপাট করেছে, না অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে। তার মধ্যে আজকে আমি ধর্ষণের খবর পেলাম, সানন্দী ইউনিয়নে 2টা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র শাপলাগলিতে ভোট দেওয়া তাদের অপরাধ। বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে, যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। এই হলো বর্তমান পরিস্থিতি। এনসিপি অর্থাৎ শাপলাগলিকে ভোট দেওয়ার কারণে ওই নারীকে দলবদ্ধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার পর থেকে সারা দেশে প্রায় 300 থেকে 400 মানুষকে আহত করা হয়েছে, বিশেষ করে সবগুলা জামাত এবং এনসিপির নেতাকর্মী, এরকম অভিযোগ আমরা দেখতেছি। এদিকে আমরা দেখেছি যে হান্নান মাসুদ তার এলাকাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই এনসিপিকে যারা ভোট দিয়েছে তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর এই ধরনের ঘটনা ঘটেছে। তো বর্তমানে যে অবস্থা শুরু করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা, আগামী 5 বছর কি করবে এটা অনেকেই চিন্তা করতেছে। তো দর্শক চলুন বিস্তারিত আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এনসিবি করছ এনসিবি 7-8 মিরাম এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার এরা আবার আইছে 8-10 জন মিলে আইছে। ঘটনা হয়েছে আমি শাপলা গলিতে ভোট দিছি, বুঝছেন? আমি শাপলা গলিতে ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হয়তো মানে আমার ধুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরপর ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে সাইজন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর ঘুমাইতেছে, কেউ ছাত্র মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে। এরপরে আমি সেখানে গেছি, একটা বাড়ি আমার মাথা ভাই পড়েছে। বাড়ি করার লাগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তি করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম করে 3 জন ঢুকে গেছে। 3 জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান আর একজন হলো রুবেল। এরা 3 জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ এনসিবি 7-8 মিরাম এনসিবি 7-8 দেখামো এ কথা কয়ে আমার স্বামী আর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থইছে। আমার হেরা গোসলখানা মানে বাথরুম, এইদিকে 2 সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার এরা আবার আইছে 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকি আমারে বার করিয়ে লাইছে। আমার কলা চাঁদের আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। শাপলা গলিত ভোট দিছ
শাপলা গলিত ভোট কেন দিলি? বউ আটকে আছে, সাইতি বেড়াচ্ছ। এর ফলে আমার লই গেছে, আমার স্বামীকে মারপিট করে রাত এক মাথার মধ্যে জানি তোলে আরেক মাথা দি মারি কোথা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীকে লই গেছে, আমার লই গেছে এরপরে দি কহা তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা বিড়ি না, তুই যেদিন রাত্রে সবাই যেদিন আমারে ভালো করে খাওয়াই দে, তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করবো, পিঠা তো খাইছি, 7টা 8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এইটা তো এরা শান্তি দেন না, কামরান এই 3টা 4টা শান্তি দেন, শান্তি দেখে আর থাকতে দেন না। আমার কেন, আমি কি অপরাধ করছি? সব লাগালে বাড়তে বলছি আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বলছি ছিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়। দুইজন, একজন দরজাদরি কাটা ছিল, একজন গেছে, একজনে খালি ওই রহমান কালা এমরানে দরজাদরি খাওয়াইছে। তারা গেছে 3 জন, একজন বাইরে ছিল, একজন দরজাদরি খাতা ছিল, আর একজনে আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে, আমার স্বামীর সামনের থেকে আশ্রয় প্রকল্প। হাতিয়াতে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে, তাণ্ডব। প্রায় 5 শতাধিক, গত 4 দিনে 5 শতাধিক বাড়ি ঘরে হামলা করেছে, লুটপাট করেছে, দোকানপাটে হামলা করেছে, লুটপাট করেছে, না অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে। তার মধ্যে আজকে আমি ধর্ষণের খবর পেলাম, সানন্দি ইউনিয়নে 2টা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। মানুষের, আমাদের নেতাকর্মীদের বাড়িতে, এনসিপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হামলা করতেছে, অস্ত্র নিয়ে, বগিদা নিয়ে, গুলি নিয়ে। এটা একেবারে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে হাতিয়াতে। এই তাণ্ডব থেকে হাতিয়ার মানুষকে রক্ষা করতে হবে। আমি সরকারকে বলবো, প্রশাসনগুলো অতি দ্রুত হাতিয়াতে অস্ত্র উদ্ধার অভিযান চালু করতে হবে, এবং যেভাবে আমাদের বোনদেরকে 2018 সালের ঘটনার মতো 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, এবং বর্তমানে 2026-এ এসে 24-এর গণ অভ্যুত্থানের পরে কারণ শুধু শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে 2 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এর চাইতে ভয়াবহ, নিকৃষ্ট আর কি হতে পারে? বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে, যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন, আপনি অভয় দিলে প্রশ্ন করব, না হলে করব না। আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল, সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং 11 দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন, আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য 11 দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় এবং হুমকি এবং জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে, আরেক মিডিয়ায় দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যে 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, বাংলাদেশের যে 46% মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি, আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে, তাদের বাড়িঘরে হামলা করে, আগুন দিয়ে, তাদের দোকানপাটে হামলা করে, তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র
আবারও ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল করে জ্বলছে। আমরা মনে করি, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সহ সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে। তারপরে আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই, আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে, তারপরে আমরা ধৈর্য ধরেছি। নির্বাচনের দিনের বেলায় মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা ৮ আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সারা দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত 50 জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন। তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হাঁটছি ঠিকই, কিন্তু আমাদের শক্ত ডিসেন্ট থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব। তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে, সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন, শপথ নেওয়ার আগেই শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।